বৃন্দাবনং সখি ভুব বিতনোতি কীর্তিং यद देवकी सुत पदाम्बुजलब्ध लक्ष्मी गोविंद वेण मनमत्त मयूर नृत्यं प्रेक्षादि सान्य परतान्य समस्त सत्वम। আমরা বৃন্দাবনে এলাম, কি লীলা সাধন করব বলেছি মায়েরা? অনুরাগ। তাহলে এবার ব্যাখ্যাগুলো করে দিই, তাহলে বুঝতে সুবিধা হবে। প্রথম প্রশ্ন, অনুরাগ কাকে বলে? উত্তর দিলেন রূপ গোস্বামী উজ্জ্বল নীলমণি গ্রন্থে। কি উত্তর? রূপ গোস্বামী সংস্কৃত শ্লোকে লিখলেন যে সদানুভূতমপি কুর্যান্নবন্নব প্রিয়ম রাগো ভবন্নবন্নব সৌরাগ ইতি রিয়তে। এবার মানেটা কি? সদা অনুভব করা সত্ত্বেও প্রিয়তমকে বা প্রিয়তমাকে সদা সর্বদা নতুন নতুন বলে মনে হয়, নতুন নতুন ভাবে প্রতিভাত হয়। যে মনের টানে তাকেই বলা হয় অনুরাগ। বুঝতে পেরেছেন মায়নাটা? বুঝতে পারেননি? একটু কঠিন জিনিস তো, সবসময় সোজা সাপটা কীর্তন শুনবেন না, আসল জিনিসগুলো একটু শুনবেন। সদা অনুভব করা সত্ত্বেও প্রিয়তম বা প্রিয়তমাকে সবসময় নতুন নতুন মনে হয়। এবার বুঝিয়ে দিচ্ছি আমি, বাংলা কথায় পরিষ্কার চলতি কথায় বোঝাচ্ছি। মানে সোজা বাংলায় ভালোবাসা যে মনের টানে কখনো বাসি হতে চায় না, সেই ভালোবাসাটাই অনুরাগ বলে। কি রকম না, মনে করুন রাধারানী সকালবেলায় কৃষ্ণকে দেখছেন যখন গমন গোষ্ঠে যাচ্ছে, তাহলে সকালবেলায় দেখলেন। আবার সূর্য পূজার মণ্ডপে গিয়ে গোবিন্দের সঙ্গে মিলিত হলেন। আবার কৃষ্ণ যখন গরু নিয়ে ঘরে ফিরছে উত্তর গোষ্ঠ করার সময়, তখনও রাধারানী গোবিন্দকে দেখলেন। আবার কেশরকুঞ্জে তিনি যখন গোবিন্দের সঙ্গে রাত্রে মিলিত হচ্ছেন তখনও দেখলেন। এই যতবার কৃষ্ণকে রাধারানী দেখলেন, ততবারই রাধারানীর কাছে কৃষ্ণ নতুন নতুন বলে মনে হতে লাগলো। রাধারানীর মনে হলো এই বোধহয় জীবনের প্রথম দেখলাম। এই যে ভালোবাসার টান, যে গভীর ভালোবাসায় এই ভাব উদয় হবে, সেই ভালোবাসাটার নাম হচ্ছে অনুরাগ। মিলনের পূর্বের ভালোবাসা হচ্ছে পূর্বরাগ, মিলনের পরের ভালোবাসাটা হচ্ছে অনুরাগ। এগুলো হচ্ছে সঠিক কীর্তনের ব্যাখ্যা। এগুলো বই পড়তে হয়, উজ্জ্বল নীলমণি পড়তে হয়, রূপ গোস্বামীর লেখা গ্রন্থ পড়তে হয়, আর সঠিক গুরুর কাছে গিয়ে গানটা শিখতে হয়, তবেই হবে। তাহলে যে মনের টানে ভগবান বা প্রিয়তমাকে বা প্রিয়তমকে সবসময় নতুন বলে মনে হয়। এইবার তাহলে অনুরাগ তাহলে কয় প্রকার? অনুরাগ 3 প্রকার। অনুরাগ কি কি? একটা হচ্ছে রূপানুরাগ, একটা হচ্ছে আক্ষেপ অনুরাগ, আর একটা হচ্ছে অভিসার অনুরাগ বা শৃঙ্গার অনুরাগ। এই 3 ধরনের অনুরাগ। তা আজকে যখন আমরা অনুরাগই গাইতে এসছি, 3টে অনুরাগেরই 3খানা পদ আপনাদেরকে শোনাবো। আপনারা কটা শুনতে চান এবার আপনারা বলুন। একটা শোনাতে, একটা অনুরাগ শুনলে তো আর একটাই শোনাবো, 3টেই শুনবেন। তাহলে 3টে অনুরাগের 3খানা পদ আপনাদেরকে শোনাবো। তাহলে প্রথম অনুরাগ কি বললাম? রূপানুরাগ। দ্বিতীয় অনুরাগ কি? আক্ষেপ অনুরাগ। তৃতীয় অনুরাগ কি? অভিসার অনুরাগ। তাহলে প্রথম রূপানুরাগ, রূপানুরাগের গান দিয়ে শুরু হবে। কৃষ্ণকে দেখতে কেমন, আর সেই দেখার জন্য কৃষ্ণের প্রতি রাধারানীর ভালোবাসা কেমন, সেটা রাধারানী বলছেন বৃন্দাবন মাঝে। মায়েরা, বৃন্দাবনে ঠিক এই রকম সন্ধ্যাবেলায় সখীরা রাধারানীর কাছে এসেছেন। আর রাধারানী কৃষ্ণ প্রেমে পাগলিনী, তিনি কৃষ্ণ রূপের বর্ণনা করছেন সখীদের কাছে। 8খানা সখী রাধারানীকে ঘিরে বসেছে। দেখে মনে হচ্ছে সদ্য যেন একটা পদ্ম ফুল ফুটেছে। 8টা সেই পদ্ম ফুলের পাপড়ি, আর মাঝখানে রাধারানী পদ্ম ফুলের কোড়কের মতো বসে
যেন কৃষ্ণ নাম রসসুধা পান করাচ্ছেন কৃষ্ণ ভক্তদের। ওরে ললিতা রে, ওরে বিশাখা রে, যমুনার ঘাটে গিয়ে আমি আমার প্রাণবধূকে একবার দেখে এলাম। দেখে আসার পর আমার মনে হলো এই কাজটি আমার উচিত হয় না, ওই যমুনার ঘাটে যাওয়াও আমার উচিত হয় না। কেননা ওই যে রূপে নয়নে দিয়ে আমার মন মজেছে, এই মন যে আর কৃষ্ণের চরণ পাওয়া ছাড়া আর কিছুই চাইছে না। সেই মধুর রূপের রসিকা আমি। ললিতা বিশাখা বলছে, এ রাধে, তুই গোবিন্দকে দেখেছিস, আমরা তো দেখিনি। আজকের সন্ধ্যেবেলায় যমুনার ঘাটে জল আনতে গিয়ে তুই দেখে এসেছিস, কই আমরা তো দেখিনি। তা আজকের তুই কেমন রূপ দেখলি, কি করে আমরা বুঝবো? আমাদেরকে একটু তাহলে বর্ণনা করে শোনা যে আমার বধূকে দেখতে কেমন। তখন কৃষ্ণের রূপের বর্ণনা রাধারানী করছে। কীর্তন গান মানে প্রাচীন দিনের বড় তালের গান। আর আপনাদের বর্ধমান জেলাতেই এইগুলো একটু আমরা সুযোগ পেলে গাইতে পারি, অন্যান্য কোনো জেলায় গাওয়া হয় না বাবা। কারণ এখনকার দিনের লোকেরা মনে করে বড় গান মানে হচ্ছে সময় কাটানো, কিন্তু বড় গান সময় কাটানো নয়, মহাজন পদকর্তাদের সাধনা। এই যে পদটি গাইছি এটা আপনাদের জেলায় বসে বসে লেখা পদ, আপনাদের বর্ধমানের পদ। এই পদটা লেখা হয়েছে জ্ঞানদাস কান্দ্রাতে। জ্ঞানদাসের লেখা পদ কান্দ্রা, আপনাদের দেশেরই, আপনাদের জেলাতেই ওই কান্দ্রায় বসে বসে নিম গাছের তলায় জ্ঞানদাস এই পদ লিখেছেন। সেই পদ আপনাদের সামনে গাইছি। তালটির নাম তিওট, গৌরী তিওট তাল। পদের ভাষা হচ্ছে, চিকন কালিয়া রূপ মরমে লাগিল ধরনে না যায় মরহিয়া। আরে কিবা চিকন চিকন কালিয়া রূপ, চিকন কালিয়া রূপ ও মোর মেলাগি। আরে কি ও গো, আরে আরে কি বা চিকন সখিরে, তারা বুঝি ভালো করে, তারা বুঝি ভালো করে দেখে নাই, দেখে নাই, দেখে নাই গো। ও গো যারা কৃষ্ণ কাল বলে, গোবিন্দের আলো যারা কালো বলে, গোবিন্দের আলো আলো করারু কালো বলে, ও আলো আলো
রূপ যারা কালো বলে গোবিন্দের আলো রূপ কালো বলে আলো করা রূপ কালো বলে গোবিন্দের আলো আলো করা রূপ কালো বলে গোবিন্দের আলো 14 মাত্রা তাল তিয়ন কেমন 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 আলো আলো পরা রূপ কালো বলে গোবিন্দের আলো আলো পরা রূপ কালো ভালো করে দেখে নাই আরে কিবা সব গান কত পরিশ্রমের গান চিকন কালিয়া রূপ মরমে লাগিল ধরনে না যায় মোর হিয়া আস্তে মায়েরা পদাবলী কীর্তন শুনতে বসেছেন এটা কোনো ফাংশনের গান নয় খুব মজা করে করে গান দিয়ে খুব তালি দিয়ে নেচে চলে যাবেন না সাহিত্য রসের শ্রেষ্ঠ জিনিস মন দিয়ে শুনুন এই যে বলো চিকন মানে কি বলো তোমরা তো গ্রামের মেয়ে তোমাদের তো বলা উচিত চিকন শব্দের অর্থ কি হ্যাঁ বাবা সরু হ্যাঁ এইটা হচ্ছে একদম একদম মানে পশ্চিমবঙ্গের খাঁটি ঘটির মতো কথা বলেছে ঠিক বলেছেন একদম খাঁটি ঘটি আর তামার ঘটি একদম আমিও ঘটি আপনাদের এখানে যদি কেউ বাঙাল থাকে কিছু মনে করবেন না আমিও ঘটি আমাদের দেশে চিকন শব্দের হচ্ছে সরু আর পূর্ববঙ্গে মানে বাঙালরা চিকন শব্দের অর্থ জানে ফর্সা বাংলাদেশে গেলে চিকন বলবেন এই চিকন চিকন পুলা খান এই যে চিকন পুলা এই যে পুলা এই পুলা খান রয়েছে চিকন রয়েছে বুঝলেন বুঝছো এই চিকন শব্দের অর্থ বাংলাদেশে ফর্সা মানে পূর্ববঙ্গে ফর্সা কিন্তু আমি যে চিকন কথাটা বলছি বাবা এটা সরুও নয় ফর্সাও নয়
এটা পদাবলী সাহিত্যের চিকন শব্দ। এই চিকন শব্দটির অর্থ হলো মসৃণ। গোবিন্দের মসৃণ কালো রূপ রাধারানীর অন্তরে প্রবেশ করেছে, আর রাধারানী অন্য কিছু দেখতেই পাচ্ছেন না। এই যে আমাদের কৃষ্ণের রূপ কালো বলা হয় কেন? সায়েন্স কি? সায়েন্স তো আছে। রবীন্দ্রনাথ ঠাকুর বলে দিয়েছেন যে অন্ধকারের উৎস হতে উৎসারিত আলো, অন্ধকার না হলে আলো হয় না মায়েরা। এখনকার দিনের এই কথাগুলো বলে গেছে হাজার হাজার বছর আগে আমাদের ভারতবর্ষের শাস্ত্র। এখন আমেরিকা নাসা থেকে যখন বলতে শুরু করেছে তখন আমরা খুব মানতে শুরু করেছি। আর আমাদের বেদ যে কত হাজার হাজার লক্ষ লক্ষ বছর আগে বলে গেছে সেগুলো মানিনি। এই হচ্ছে আমাদের দোষ, নিজের দেশের জিনিস সম্মান দিতে জানি না। কৃষ্ণের গায়ের রং কালো কেন? সায়েন্স বলছে আমাদের এই যে বিরাট বড় ব্রহ্মাণ্ডগুলো সৃষ্টি হয়েছে একটা ব্ল্যাক হোলের মধ্য দিয়ে। কৃষ্ণ গহ্বর তার নাম, ইংরেজিতে বলে ব্ল্যাক হোল, আমাদের বাংলায় তার নাম কৃষ্ণ গহ্বর। সকল কিছু সৃষ্টি হয়েছে ব্ল্যাক হোল থেকে। এই যে সূর্য, এই যে গ্রহ নক্ষত্র চন্দ্র সূর্য তারা সবাই ব্ল্যাক হোল থেকে। আমাদের ভারতীয় দর্শনে ওই জন্যই কৃষ্ণের গায়ের রং কালো, কেননা কৃষ্ণের থেকেই সবকিছু সৃষ্টি। এগুলো তো জানতে হবে। কৃষ্ণের গায়ের রং কালো, কেননা আমরা বৈষ্ণব বলে কৃষ্ণকে ডাকি। যারা শাক্ত তারা কাকে ডাকে? তাহলে কালীর গায়ের রং কেমন? সেও কালো। তাহলে সম্পূর্ণ জগৎটি আলোয় উৎসারিত হয়েছে, আলো সৃষ্টি হয়েছে ওই ব্ল্যাক হোল থেকে। ওই জন্য কৃষ্ণের গায়ের রংটা কালোই বলা হয়েছে। আর ওই কালো রূপ রাধারানীর হৃদয়ে প্রেমের মাধ্যমে ধরেছে, আর রাধারানীর হৃদয়ে ধৈর্য ধরতে পারছে না। গোবিন্দের বদন কেমন? কত চাঁদনী নাড়িয়া বধূর মুখখানি মাঝি আছে গো, কত চাঁদনী নাড়িয়া বধূর মুখখানি মাঝি আছে গো, না জানি তাই কত সুধা দিয়া, কত সুধা দিয়া। ও কি আহারে না জানি তাই কত সুধা দিয়া, কত সুধা দিয়া। ও মায়েরা, আমি যখন ছোট ছিলাম আমার ঠাকমা আমাকে কোলে করে তুলে নিয়ে বলতো, এই দেখ আকাশের চাঁদ দেখিয়ে বলতো, ওই দেখ ওই দেখ ওই দেখ সাদা মতো চাঁদ দেখতে পাচ্ছিস? ও হচ্ছে একটা বড় বড় রসগোল্লা, অমৃতের রসগোল্লা। আগেকার লোকের একটা ধারণা ছিল আকাশের চাঁদ হচ্ছে অমৃতের রসগোল্লা। রসগোল্লা চিপে ধরলে কি বেরোবে? রস বেরোবে। তেমনি অমৃতকে চিপে ধরলে, মানে চাঁদকে চিপে ধরলে অমৃত বিন্দু বিন্দু পড়বে, আর সেই অমৃত সুধা দিয়ে যেন গোবিন্দের বদনকে মার্জনা করা হয়েছে। গোবিন্দের বদন যেন শত সহস্র কোটি কোটি চন্দ্রমার সুধা রস তার বদনে মার্জন করা হয়েছে। না জানি তাই কত সুধা দিয়া। সেই বদনের মধ্যে সব থেকে সুন্দর জায়গা কোনটা? সব থেকে সুন্দর শুনুন, অধরের দুটি কুল জিনিয়া মাধুরী ফুল, অধরের দুটি কুল জিনিয়া মাধুরী ফুল, অধরের দুটি কুল জিনিয়া মাধুরী ফুল, অধরের দুটি কুল জিনিয়া মাধুরী ফুল। অধর কোনটা বলে? অধর কাকে বলে? একদম উত্তর দিবি না, মেরে ফেলবো একেবারে। একদম উত্তর দিবি না, মায়েদের কাছ থেকে উত্তর নেব। ও মায়েরা বলো, অধর কাকে বলে? যদি বলতে আজকে না পারো লিপস্টিক পরা বন্ধ করতে দেবো চিরকালের মতো। কর্তার পকেট থেকে পয়সা সরিয়ে লিপস্টিক কিনবে দামি দামি, আর অধর কাকে বলবে জানে না? বলো অধর কাকে বলে, বলো। হ্যাঁ, শিবের মাতা। এটা আবার কি উত্তর হলো? অধর, অধর, অধর মানে কি? অধর মানে ঠোঁট। কোন ঠোঁট? উপরের না নিচের? হ্যাঁ, ঠিক আছে বাবা, 10 টাকা করে দেবেন লিপস্টিক কেনার জন্য।
উপরের ঠোঁটটার নাম হচ্ছে ওষ্ঠ, আর নিচের ঠোঁটটার নাম হচ্ছে অধর। এইবার তোমরা বলো মায়েরা, গোবিন্দের বাঁশিটা কোন ঠোঁটে লাগানো থাকে, উপরে না নিচে? নিচের ঠোঁট। তাহলে গোবিন্দের বদনের মধ্যে সব থেকে মধুময় জায়গা হলো ওই অধর, ওই নিচের ঠোঁট। ওইখান থেকেই সঙ্গীত সুধারস ঝরে, ওইখান থেকে প্রেমরস ঝরে, ওইখান থেকেই বদন সুধা পাওয়া যায়। তাই অধরের দুটি কুল হলো গোবিন্দের বদনের সব থেকে সুন্দর। অধরের দুটি কুল জিনিয়া মাধুলি ফুল, অধরের দুটি কুল জিনিয়া বাঁধুলি ফুল, হাসি খানি তাহাতে মিশায়, হাসি খানি তাহাতে মিশা, নবীন মেঘের পরে বিজরি প্রকাশ করে, নবীন মেঘের এর পরে বিজলি প্রকাশ, আমার জাতিকুল মজাইল তাই, জাতিকুল মজাইল তাই। আর জাতিকুল মজাইল জাতিকুল মজাইল। ও মায়েরা, দেখবে আকাশ যখন খুব মেঘ করে না, আকাশ যখন খুব মেঘ করে তখন মাঝে মাঝে আকাশ থেকে বিদ্যুৎ চমকায়, চমকায় না? মেঘে মেঘে ঘর্ষণের ফলে আকাশ থেকে বিদ্যুৎ উৎপন্ন হয়। গোবিন্দের বদনটা যদি মেঘের মতো হয়, দাঁতের শোভা তার কাছে বিদ্যুতের ঝলকানির মতো। ওই বদন মাঝখান থেকে যখন দাঁতের শোভা, গোবিন্দ যখন হাসছেন তখন হাসার সময় ওই যে দাঁতটা প্রকাশিত হচ্ছে, মুক্তের মতো ঝটঝট করছে যে দাঁত, ওইটা যেন মনে হচ্ছে মেঘের মধ্যে থেকে বিজলি ঝরে ঝরে পড়ছে। নবীন মেঘের ওপরে বিজরি প্রকাশ করে, জাতিকুল মজাইল তাই। আর কি? ভুরু যুগ সন্ধান কামের কামান বান, ভুরু যুগ সন্ধান কামের কামান, হিঙ্গুলে মণ্ডিত দুটি আখি, হিঙ্গুলে মণ্ডিত দুটি আখি। যেমন গানের সুর আর তেমন গানের লয় আর তেমন কথা। আস্তে, এবার মানেটা দেখে নাও। আপনাদের এদিকে আমি জানি না আসে কিনা, হয়তো আসা উচিত। এই শীতকালে দেখবে ওই বিহারীরা কাঁধে তুলোর বস্তা নিয়ে আর লেপ তৈরি করার জন্য আসে এখানে, এদিকে আসে এখনো? কি বাবা, সেই তুলোকে সেই একটা দেখবেন কাঁধে একটা ধনুকের মতো থাকে, আর এই দিয়ে ডাউ 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 নানান রকম আওয়াজ করে এই তুলোকে ফোলায়। এখনকার দিনে কম দেখা যাচ্ছে, ব্ল্যাঙ্কেট উঠে গিয়ে সব সর্বনাশ হয়ে গেছে, হয় না এখানে? হয়তো ওই যে কাঁধে যেটা ওই ধনুকের মতো থাকে ওটাকে কামান বলে। ভুরু যুগ সন্ধান কামেরও কামান বান। এবার গোবিন্দের এই যে জোড়া ভুরু, এই পার থেকে শুরু করে এই পর্যন্ত যে শেষ, এইটা দেখে মনে হচ্ছে যেন কামদেবের ধনুক। ললিতা বলছে, আচ্ছা রাধে, কামদেবের ধনুক যদি তোর বধুর ভুরু হয়, তাহলে বান কোথায় আছে? ধনুক আছে, বান নেই, এ হতে পারে? ধনুক যখন আছে, বান নিশ্চয়ই আছে। তাহলে কোন বান তোর বধুর মুখের মধ্যে আছে? তখন রাধারানী বলছে, বান নেই, আছে তো, ঠিক ভুরুর নিচেই বান রয়েছে। কামদেবের বান কটা? কামদেবের বান 5টা। মদন, মাদন, শোষণ, মোহন, স্তম্ভন, এই 5টি বানের নাম। কিন্তু গোবিন্দের একটাই বান। সেই বান যদি কারোর হৃদয়ে একবার লাগে, আর সে অন্য কিছুতে মজবে না। তাহলে ভুরু যুগ সন্ধান কামেরও বান, কামান বান। তাহলে বান কোথায়? হিঙ্গুলে মণ্ডিত দুটি আখি, হিঙ্গুলে মণ্ডিত দুটি আখি, হিঙ্গুলে মণ্ডিত দুটি আখি, হিঙ্গুলে মণ্ডিত দুটি আখি। ওই অরুণ নয়ন কোণে চাইয়াছিল আমা পানে, অরুণ নয়ন কোণে চাইয়াছিল আমা পানে। সেই হইতে শ্যামরূপ দেখি, সেই হইতে শ্যামরূপ দেখি, সেই হইতে শ্যামের রূপ দেখি, সেই হইতে শ্যামের রূপ দেখি। গোবিন্দের নয়ন হলো বাঁকা বান, গোবিন্দের নয়ন হলো বাঁকা বান। এ বান যার হৃদয় একবার প্রবেশ করবে, প্রবেশ তো করবে কিন্তু আর কোনোদিন বেরোবে না।
ও মায়েরা, রামায়ণ পড়েছে তো? মেঘের আড়াল থেকে ইন্দ্রজিৎ মেঘনাদ লক্ষণকে একটা বাণ মেরেছিল। সেই বাণটার কি নাম ছিল বাবা? সেই বাণটার নাম ছিল শক্তিশেল। এই যে শক্তিবান বা শক্তিশেল কেমন বাণ? এমন একটা তীব্র শক্তি, তার আকার হলো ওই ধনুকের মতো, বাণের মতো। আকারটা কিরকম? ওই মুখটা থাকবে ছুঁচলো আর পিছন দিকে বড়শির মতো বাঁকা। এই বাণটার উপকারিতা কি? মা বাবারা বলছে বাণের আবার উপকারিতা? যারা যুদ্ধ করবে তাদের ক্ষেত্রে উপকারিতা। উপকারিতা হলো এইটা যদি একবার ঢুকে যায় বুকের মধ্যে, ঢুকে যাবে কিন্তু আর বেরোতে পারবে না। কেন? ওই যে বাঁকা আছে পিছনে, ওইটাই আটকে যাবে মাংসের সঙ্গে। এবার ওইটা তুমি যদি টেনে হিঁচড়ে বার করতে যাও, একবার হৃৎপিণ্ড ছিঁড়ে বেরোবে। মানে শেল যে একবার বুকে পাবে, মৃত্যু তার অবধারিত। গোবিন্দের নয়ন হচ্ছে এই শেলের মতো। একবার যে ভক্তের হৃদয়ের মধ্যে প্রবেশ করবে, প্রবেশ তো করবে, আর সারা জীবনে ওইটা বার করা যাবে না। সারা জীবন সে কৃষ্ণ কৃষ্ণ বলতে পাগল হয়ে যাবে, কৃষ্ণ নামেই সে সর্বস্ব খুইয়ে দেবে। অরুণ নয়ন কোণে চাইয়া ছিল আমা পানে, অরুণ নয়ন কোণে চাইয়া ছিল আমা পানে, সেই হইতে শ্যাম রূপ দেখি, 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 সেই হইতে শ্যাম রূপ দেখি। তখন ললিতা বিশাখা বলছে, আচ্ছা রাধে, একটা কথা বল, প্রশ্নের উত্তর দে। তুই রাধারানী, বৃষভানু নন্দিনী, নায়িকার শিরোমণি, কৃষ্ণ প্রেম প্রদায়িনী, মহাভাব স্বরূপিণী, সঙ্গীতজ্ঞ, পড়াশোনায় বিদ্যা বুদ্ধিতে সর্বশ্রেষ্ঠ, তুই এত সর্বশ্রেষ্ঠ হওয়া সত্ত্বেও তুই একটা রাখাল রাজার প্রেমে মত্ত হয়ে গেলি, মজে গেলি। প্রেম করার আগে তুই একবার ভেবে দেখলি না কার প্রেমে পড়ছিস? হ্যাঁ, তোর এই সর্বনেশে কাণ্ডটা কখন থেকে ঘটলো রাধে? তখন রাধারানী বলছে, ওরে ললিতা, ওরে বিশাখা, ওই রকম খোঁটা দিয়ে আমায় কথা বলিস না। একবার গোবিন্দ প্রেমে যখন মজে গেছি, আর উপায় নেই, ফিরে আসার কোনো উপায় নাই। মরতে হলে মরতেই হবে। আর এই সর্বনেশে কাণ্ড আমার কখন ঘটলো জানিস? যমুনার জল হইতে উঠিয়া আসিতে পথে, যমুনার জল হইতে উঠিয়া আসির পথে, যমুনা 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 সারে গা মা 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 গা মা মা গা মা মা গা মা গা মা মা গা মা গা মা গা মা গা মা গা মা মা গা মা গা মা রে রে সা সা গা মা দা 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 মা গা দা দা মা গা দা দা মা দা মা দা মা দা মা গা সা নি দা ধা নি দা নি দা মা। এগুলো গাইতে গেলে শাস্ত্রীয় সঙ্গীতের অভ্যাস চাই বাবা। সারে গা মা পা মা গা মা গা রে গা রে সা রে নি সা মা গা মা সা গা মা ধা 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 মা গা সা সা গা মা নি 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 দা মা গা সা গা মা সা 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 নি দা মা গা সা গা মা দা নি দা গা নি সা সা গা মা দা নি সা গা নি সা সা গা মা দা নি সা গা রে সা রে নি সা। যমুনার জল হইতে উঠিয়া আসিতে পথে, যমুনার জল হইতে উঠিয়া আসির পথে, সই কিবা অপরূপ তনু, সই কিবা অপরূপ তনু,
জ্ঞান দাসেতে কয় শুধুই সে সুধাময়, জ্ঞান দাসেতে কয় শুধুই সে সুধাময়, জ্ঞান দাসেতে কয় শুধুই সে সুধাময়। জ্ঞান দাসেতে কয় শুধুই সে সুধাময়। ওই গোকুলে নন্দের বালা কানু, গোকুলে নন্দের বালা কানু, গোকুল নন্দের বালা কানো, গোকুল নন্দের বালা রে সখীরে আমার সবই গেল, সখীরে আমার সবই গেল, ওই কৃষ্ণ রূপে নয়ন দিয়ে সখীরে আমার সবই গেল, কৃষ্ণ রূপে নয়ন দিয়ে সখীরে আমার সবই গেল, কৃষ্ণ রূপে নয়ন দিয়ে কৃষ্ণ 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 বলে, কৃষ্ণ রূপে নয়ন দিয়ে কৃষ্ণ 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 বলে, কৃষ্ণ রূপে নয়ন দিয়ে কৃষ্ণ 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 বলে, কৃষ্ণ রূপে নয়ন দিয়ে সখীরে আমার সবই গেল। গোকুলে নন্দের বালা কানু, গোকুলে নন্দের বালা কানু, গোকুল নন্দের বালা কানো, গোকুল নন্দের বালা কানু। বাবারা মায়েরা, যে কৃষ্ণ তার রূপের দিকে একবার তাকালেই জগতের সর্বস্ব হরণ হয়ে যায়। তার রূপের দোকান, তার রূপের ফাঁদ পেতে সকল জগৎকে সে বশীভূত করে নেওয়ার চেষ্টা করছে। সেই মহাবিশ্বে মহাশূন্যে বিরাট বড় জগৎ মাঝে সেই ভগবান যে কিভাবে তার রূপের খেলা করছেন আমরা কি জানি? তাই জ্ঞানদাস যেমন লিখেছেন যে চিকন কালিয়া রূপ মরমে লাগিল ধরনে না যায় মোর হিয়া, তেমন আপনাদেরই বর্ধমানের একটা আধুনিক জগতের কবি লিখেছেন খেলিছ এ বিশ্ব লইয়ে বিরাট শিশু। দেখেননি? কার গান এটা? কাজী নজরুল ইসলাম। একটা নজরুল ইসলামের মতো কবি আমরা বাংলায় পেয়েছি। ললিতা বিশাখা বলছে, দেখ রাধে, প্রেমে তুই মত্ত, প্রেমে তুই গদগদ, কিন্তু হলে হবে কি? এই যে প্রেম কত জ্বালাময় তুই কি জানিস? কৃষ্ণকে তো তুই ভালোবাসিস, তোর নামে পাড়ার কত বদনাম, পাড়ার লোকের কাছে সে তো তুই জানিস না, আমরা জানি। ও মায়েরা, কি টোটোর কথা মনে পড়েছে নাকি? এবার টোটো ধরবে? ঠিক আছে, সময় মতো টোটো ধরিয়ে দেবো। শুধু একটা কথার জবাব দাও, কৃষ্ণকে ভালোবাসো? কৃষ্ণকে ভালোবাসো? কি জন্যে ভালোবাসো? টাকা পয়সার জন্যে? আপনাদের একটা পরিষ্কার কথা বলে দিই, কৃষ্ণকে যারা ভালোবাসবেন আর কৃষ্ণকে যারা ভালোবাসবেন বলে মনে করবেন, মানসিক প্রস্তুতি নিয়ে রাখবেন, কৃষ্ণকে ভালোবাসবেন মানেই আপনাকে সারা জীবন চোখের জলে কাঁদতে হবেই। হরি বল। কৃষ্ণকে ভালোবেসে রাধারানী হেসেছিল বেশি না কেঁদেছিল বেশি? রামকে ভালোবেসে সীতা কেঁদেছিল বেশি না হেসেছিল বেশি? কৃষ্ণকে ভালোবেসে মীরাবাই হেসেছিল বেশি না কেঁদেছিল বেশি? মহাপ্রভুকে ভালোবেসে বিষ্ণুপ্রিয়া মা কেঁদেছিলেন বেশি না হেসেছিলেন বেশি? তাহলে বিষ্ণুপ্রিয়া কাঁদবে, সীতা কাঁদবে, মীরা কাঁদবে, রাধা কাঁদবে, আর তুমি ফুর্তি করে করে কৃষ্ণকে ভালোবাসবে? হেসে হেসে জীবনে পারবে না। কৃষ্ণ হলো জগৎ বিশ্ব ব্রহ্মাণ্ডের 1 নম্বর চোর। ওর মতো চোর কেউ নাই। চোর হওয়ার পিছনে একটা দর্শন রয়েছে। শোনো, চোর কি করে? লোকের সর্বস্ব হরণ করে নেয়, আর হরণ না করে নিলে, সর্বস্ব না খোয়ালে ভগবানের নাম কেউ করে না। ওই জন্য কৃষ্ণ জানে যে আমি সব চুরি করব, দেহ মন প্রাণ সম্পত্তি ধন সম্পত্তি সব চুরি করে নেব। যেই নিঃস্ব হয়ে যাবে তখন আর কাউকেই ডাকবে না, তখন হে গোবিন্দ হা গোবিন্দ বলে প্রাণ ভরে ডেকে আমারই ওরা ভক্ত হবে। তাই আগে সব চুরি করো। কৃষ্ণ মানেই চোর, কৃষ্ণ মানেই চুরি করবে। তাই মানসিক প্রস্তুতি নিয়ে রাখবেন যে কৃষ্ণকে ভালোবেসেছেন মানেই আপনাকে চোখের জলে নাকের জলে কাঁদতে হবে। যদি কাঁদতে পারেন তাহলে ভক্ত হবেন, আর যদি কাঁদতে না পারেন স্বার্থপর হয়ে থাকবেন চিরকাল।
তাই রাধে, তুই কৃষ্ণকে ভালোবাসিস, তোর পাড়ায় না কত কত বদনাম, যে তুই কলঙ্কিনী, তুই ভিখারিনী, তুই পাগলিনী। তখন রাধারানী থরথর করে কাঁপছে, রাধারানী ক্রোধে কাঁপছে, যে আমাকে বদনাম দেয়, আমাকে বদনাম। শোন ললিতা বিশাখা, আজ তোদের সামনে বসে আছি, আজ এই মধুর বৃন্দাবনে বসে বসে আমি কৃষ্ণকে ভালোবাসি বলে, আমি আমার প্রাণবধূকে ভালোবাসি বলে, যারা আমার নামে কুরটনা রটিয়ে রটিয়ে বেড়ায়, যারা আমার নামে কলঙ্ক গানে রটিয়ে রটিয়ে বেড়ায়, আজ বৃন্দাবনের মাটিতে বসে আজ তাদের আমি অভিশাপ দিলাম। বিধির বিধানে হাম অনলভে যাই গো, বিধির বিধানে হাম অনলভে যাই গো। যদি সে পরানো বধূ আমি তার দেখা পাই গো, তার দেখা পাই। যদি সে পরানো বধূ তার দেখা পাই গো, তার দেখা পাই। শোনে ললিতা বিশাখা, আমি কৃষ্ণকে ভালোবাসি বলে যে বিধাতা নিয়ম সৃষ্টি করেছে যে কৃষ্ণকে ভালোবাসতে পারবে না সমাজের লক্ষ্যের জন্য, সেই বিধানে আমি আগুন দেব, সেই বিধানে আমি আগুন দেব। যে বিধান কৃষ্ণ ভজন করতে দেয় না, সে বিধানে আমি আগুন দেব। গৌর হরি হরি। কৃষ্ণ ভজন করতে দেয় না, সে বিধানে আমি আগুন দেব। আমি আমার বধূকে ভালোবাসবো, তাতে কার কি এসে যায়? আমি আমার বধূর সঙ্গে প্রেম করব, তাতে কার কি বলার আছে? আর আমাকে কলঙ্কিনী বলে যারা আমাকে বৃন্দাবনে কুৎসা রটিয়ে বেড়াচ্ছে, আজ আমি বৃন্দাবনে বসে বসে তাদের দুটো বড় বড় অভিশাপ দেব। ছোট নয়, অভিশাপ দেবই। বড় অভিশাপ। চালাকি পেয়েছো? আমি আমার বধূকে ভালোবাসি, তাতে কার কি এসে যায় রে? শোন, আমার প্রথম অভিশাপ শুনে নে। আমার পরাণ বধূকে যারা করিয়া দেয় পর গো, আমার পরাণ বধূকে যারা করিয়া দেয় পর গো। ওরে দিনে দুপুরে যেন তাদের পড়ে বাড়ি। ও মায়েরা, তোমাদের যেন ঘর পুড়ে যায়, ঘরে যেন আগুন লাগে। আমি আজকের এই এখানে দাঁড়িয়ে তার অভিশাপ দিয়ে গেলাম। আচ্ছা, এইরকম অভিশাপ যদি আমি আসর থেকে দিই, লোকে আর আমায় আমার আস্ত রাখবে? তুমি কীর্তন করতে এসে আমাদের বাড়িতে আগুন লাগিয়ে অভিশাপ দিচ্ছ? ও মায়েরা, অভিশাপটা আমি দিচ্ছি না, অভিশাপটা আমি দিচ্ছি না, অভিশাপ দিচ্ছেন রাধারানী। রাধারানী কি অভিশাপ দিলেন? আমার পরাণ বধূকে যারা করিয়া দেয় পর, দিনে দুপুরে যেন তাদের পড়ে বাড়ি ঘর। তত্ত্বটা তো ভেতরের বুঝতে হবে। তত্ত্ব কি? রাধারানী তো অন্য কোনো দুপুরের কথা বললেন না, রাধারানী বললেন দিন দুপুর। আমাদের দুপুর কটা বাবা? দুপুর আমাদের কটা? হ্যাঁ, আমাদের দুপুর হচ্ছে দুটো, একটা দিন দুপুর, একটা রাত দুপুর। মানে 12 ঘন্টার মধ্যবর্তী স্থানকে দুপুর বলে, দ্বীপ্রহর বলে। দ্বীপ্রহর থেকে দুপুর এসছে। তাহলে মধ্যবর্তী স্থান দিনে 24 ঘন্টার মধ্যে দুবার, একবার দিনের বেলায় 12টা, একবার রাতের বেলায় 12টা। তাহলে রাধারানী কোন দুপুরের অভিশাপ দিলেন? দিন দুপুর। তাহলে দিন দুপুরের অর্থ কি? অর্থটা বুঝতে হবে। এখানে দিন দুপুরের অর্থ হলো যৌবন কাল। আমাদের জীবনের প্রভাত কোনটি?
যেদিন মাতৃজঠরে থেকে জন্ম নিলাম। জীবনে সকালবেলা কোনটি? যখন বালক ছিলাম, কিশোরী ছিলাম। জীবনে দুপুরবেলা কোনটা? যখন যৌবনে পদার্পণ করলাম। গায়ের রক্ত গরম, যৌবন, মারামারির ধান্দা বেশি, লোকের সঙ্গে ঝগড়া মারামারি করব, পিটিয়ে পিটিয়ে বেড়াবো, যৌবনের আগুন। বিকেল বেলা কোনটা? যখন 45-50 হয়ে গেল, প্রৌঢ়। আর সন্ধ্যাবেলা কোনটা? যখন বৃদ্ধ হলাম, বৃদ্ধা হলাম। আর রাত মানে কোনটা? রাত মানেই তো মৃত্যুর কোলে ঢলে যাওয়া। কিছু মনে করবেন না বাবা, যারা আমার গান শুনতে আপনারা সামনে বসেছেন, বেশিরভাগ আপনারা সন্ধ্যের পার্টি। সন্ধ্যের পার্টি আপনারা এই তো আমাদের দুটো সন্ধ্যের পার্টি আছে, এই একটা আর ওই একটা। এদের সন্ধ্যা হয়ে গেল, সন্ধ্যের পার্টি। এই গেল গেল। ও মায়েরা, আমি এখন দুপুরের পার্টি। আমি এখন যৌবনে পদার্পণ, আমার যৌবন বয়স। কত বুড়ো হয়েছি বলবো না, কিন্তু আমার যৌবন বয়স, আমার যৌবন হ্যাঁ। তাহলে আপনারা হলেন বৃদ্ধ বৃদ্ধা, আপনারা হলেন সন্ধ্যার লোক। আর রাধারানী অভিশাপটা কখন দিলেন? রাধারানী অভিশাপ দিলেন দিন দুপুর বেলায়। দুপুর বেলায় মানে কি? যখন যৌবনের আগুনে আমাদের মন চঞ্চল থাকবে। রাধারানীর অভিশাপ অনুযায়ী সেই যৌবনের আগুনে কৃষ্ণ প্রেমে তারা কৃষ্ণের সেবায় মজে যাবে। কেননা কৃষ্ণের সেবায় যদি একবার মনে মজাতে পারো, তাহলে সকল কিছু ওই যৌবনে কালে পদার্পণ হয়ে যাবে। তাই রাধারানী অভিশাপ দিলেন, আমিও যেমন যৌবনের আগুনে কৃষ্ণ প্রেমে পাগলিনী, যারা আমার বদনাম করে বেড়াচ্ছে তারাও যেন ওই যৌবনের আগুনে কৃষ্ণ প্রেমে জ্বলে জ্বলে মরে যায়। হরি বল। হ্যাঁ, আগুনে যেন ঘর পুড়ে যায়, আগুনে যেন ঘর পুড়ে যায়, ওই কৃষ্ণ যৌবনের আগুনে, আগুনে যেন ঘর পুড়ে যায়, কৃষ্ণ যৌবন আগুনে। ওই কৃষ্ণ প্রেম আগুনে, যে আগুনে আমি জ্বলে গেলাম। কৃষ্ণ প্রেম আগুনে, আগুনে আমি জ্বলে গেলাম। কৃষ্ণ প্রেম আগুনে, আগুনে আমি জ্বলে গেলাম। কৃষ্ণ প্রেম আগুনেতে, আগুনে যেন ঘর পুড়ে যায়, আমার বধুর গুণ বিনা যারা। আজকে শেষ করে ফেলবে একদম। না ছোট নয়, পুরো বড় দেবো। শোন, আমার পরাণ বধুর গুণ বিনা যারা অন্য গুণ গাইব, বধুর গুণ বিনা যারা অন্য গুণ গাইব। আর শোনো, তাহারে আসিয়া যেন কাল সাপে খায়। ও মায়েরা, আচ্ছা আপনাদের এদিকে সাপ আছে? বাবা সব জায়গায় আছে। ও আপনাদের এখানে আমি শুনেছি কিন্তু যে আপনাদের এখানে এখানে মানে বিষধর সাপগুলো আছে বেশি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সাপ, চন্দ্রপোড়া, গৌড়ে কেউটে, বড় বড় সাপ। আচ্ছা, এইখানে আপনারা যেন ভাববেন না যে আপনাকে এসে সাপে কামড়াবে। কাল সাপে খায়, রাধারানীর অভিশাপের অর্থ বুঝতে হবে। রাধারানী বলছেন, আচ্ছা এইখানে একটা দ্বন্দ্ব থাকতে পারে। যেমন এইখানে বাবারা যারা বা মায়েরা যারা, ভক্তরা যারা কীর্তন শুনছেন, আপনারা যে সবাই কৃষ্ণ ভক্ত তা তো নয়, এটা তো ভুল কথা। কেননা কেউ কৃষ্ণের ভক্ত, কেউ শিবের ভক্ত, কেউ কালী ভক্ত, কেউ গণেশ ভক্ত, নানান ধরনের ভক্ত হতে পারে। সবাই, কেউ রাম ভক্ত, তা কেউ সবাই যে কৃষ্ণ ভক্ত হবে এমন তো কোনো মানে নেই। এবার আমি যদি বলি তাকে সাপে কামড়া, তাহলে এটা একটা অন্যায় কাজ না। কিন্তু রাধারানী বলছেন যে আমার বধুর গুণ বিনা যারা অন্য গুণ গায়, বৃন্দাবনে আমি তাদের অভিশাপ দিলাম, তাদের ভুজঙ্গ রূপী অনুরাগ ভুজঙ্গ দংশন করে, অনুরাগ ভুজঙ্গ দংশন করে, অনুরাগ ভুজঙ্গ দংশন করে।
অনুরাগ ভুজঙ্গ দংশন করে, যে ভুজঙ্গ আমায় দংশন কইলে সেই অনুরাগ ভুজঙ্গ দংশন করে। ভুজঙ্গ আমার দংশন কইলে অনুরাগ ভুজঙ্গ দংশন করে। রাধারানী বলছেন ললিতারে বিশাখারে আমার বধুর গুণ বিনা যারা অন্য গুণগান গাইবে তাদের যেন কৃষ্ণ অনুরাগ ভুজঙ্গ তাদের দংশন করে। আমি যেমন কৃষ্ণ কৃষ্ণ বলে জ্বালায় জ্বালায় জ্বলছি, তারাও যেন আমার মতো কৃষ্ণর জ্বালায় জ্বালায় জ্বলে যায়। পদটি যিনি লিখেছেন তিনি বীরভূমের কবি বাসুলি আদেশে দ্বিজ চণ্ডীদাস ভনে গো। বাসুলি আদেশে দ্বিজ চণ্ডীদাস ভনে গো। তোমার বধূ তোমার আছে অন্যে গালি পাড়ো কেনে, গালি পাড়ো কেনে। তোমার বধূ তোমার আছে গালি পাড়ো কেনে, গালি পাড়ো কেনে। সখী ভাবাবিষ্ট পদকর্তা চণ্ডীদাস ঠাকুর বলছেন, ও রাধে আজ বৃন্দাবনে বসে বসে যে দুটি অভিশাপ তুমি দিলে, আমি তোমার আশীর্বাদ চাইব না, কেননা তোমার আশীর্বাদ চাওয়ার মতো যোগ্যতা এখনো আমার মধ্যে হয় নাই। তাই আশীর্বাদ তুমি দিও না রাধে। যে দুটো অভিশাপ তুমি বৃন্দাবনে বসে দিলে, ওই দুটো অভিশাপের মধ্যে একটাও যেন আমার ফলে, একটাও যেন একটাও যেন আমার ফলে, যেন কৃষ্ণ প্রেমাগুনে জ্বলতে পারি, একটাও যেন আমার ফলে, কৃষ্ণ প্রেমাগুনে জ্বলতে পারি, একটাও যেন আমার, যেন কৃষ্ণ অনুরাগ ভুজঙ্গ দংশন করে, যাতে জ্বালায় জ্বালায় জ্বলে মরি। অনুরাগ ভুজঙ্গ দংশন করে, জ্বালায় জ্বালায় জ্বলে মরি। অনুরাগ ভুজঙ্গ দংশন করে, জ্বালায় জ্বালায় জ্বলে মরি। অনুরাগ ভুজঙ্গ দংশন করে, যেন আমার ফলে তোমার বধূ তোমার আছে অন্যে গালি পাড়ো কেনে, গালি পাড়ো কেনে। এইটা হচ্ছে আক্ষেপ অনুরাগের পদ। তাহলে রূপানুরাগের একটা পদ শুনলাম, আক্ষেপ অনুরাগের একটা পদ শুনলাম। এবার এই যে আক্ষেপ করছে রাধারানী সখীদের কাছে, কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদছে। কৃষ্ণ তো পরমেশ্বর দয়াল ভগবান, পরম প্রিয় ভক্ত যদি তার জন্য কাঁদে তাহলে কৃষ্ণের কষ্ট হবে না। তাই রাধারানীর নাম নিয়ে, আজ রাধারানীর নাম নিয়ে গোবিন্দ আমার কুঞ্জবন হতে ওই রাধা নামের বাঁশি বাজিয়ে দিয়েছে। ওগো রাধে গো, ওগো রাধে বিনোদিনী, রাধে বিনোদিনী। যেই গোবিন্দের বাঁশি বেজে উঠেছে অমনি রাধারানী চমকে উঠলেন। হে ললিতা, হে বিশাখা, যে বধূর কথা বলছিলাম, রূপের কথা, আক্ষেপের কথা, ওই দেখ সেই বধূ আমার জন্য বাঁশি বাজাচ্ছে। তোরা শুনতে পাচ্ছিস না? হ্যাঁ, শুনতে পাচ্ছিস? ওরে বাজে ওই, বাজে ওই, বাজে ওই, বাজে ওই। তোরা শোন সই মোহন মুরলি কুঞ্জে বাজে ওই, মোহন মুরলি কুঞ্জে বাজে ও মুরলি কুঞ্জে বাজে, ওই মোহন মুরলি কুঞ্জে বাজে ওরে বাজে ওই, দেখো বাজে ওই, ওই বাজে, ওই বাজে, বাজে ওই, দেখো বাজে
আমার বাজে প্রাণের মাঝে, তোদের বাজে কানের কাছে, আমায় বাজে প্রাণের মাঝে। তোদের বাজে। হায় হায় রে, কি ঘুমটাই দিচ্ছে দেখো, এক্ষুনি ঘাড় ভেঙেই পড়বে। তোমাদের তো এখন তো সিরিয়াল দেখার সময়, এখন ঘুম পায়? এখন তো 10টাও বাজেনি, ঘুমিয়ে পড়েছ? গায়ে জল ছড়া দেবো, ওঠো আগে তাড়াতাড়ি। কৃষ্ণের বাঁশি শুনতে পাচ্ছ? শুনতে পাচ্ছ না? শুনবে কি করে, এত ঘুম হলে আর হয়? ও মায়েরা, বাঁশি কোথায় শোনা যায়? আমরা যে কোনো জিনিস শুনতে পাই কিসের মাধ্যমে? কানে। কোন ইন্দ্রিয় সাহায্য করে? কান, কর্ণ। রাধারানী জিজ্ঞেস করছে ললিতা বিশাখাকে, এ ললিতা বিশাখা, তারা শুনতে পাচ্ছিস তো? বলে হ্যাঁ, শুনতে তো পাচ্ছি। রাধারানী বলছে ছাই, শুনতে পাচ্ছিস? ওরে গোবিন্দের বাঁশি কোথায় বাজছে বল দেখি। বলে কেন, আবার কানেই তো বাজছে। রাধারানী বলে না, তোদের বাজে কানের কাছে, আমার বাজে প্রাণের মাঝে। তোদের বাজে কানের কাছে, আমার বাজে ওরে প্রাণের ললিতা, মাঝে। তোদের বাজে কানের কাছে, আমার বাজে প্রাণের মাঝে। তোদের বাজে কানের কাছে, আমার বাজে প্রাণের আমি মাঝে। দিলাম গোবিন্দের দোহাই, রাম গোবিন্দের আমি দোহাই, দিলাম গোবিন্দের দোহাই। রাম গোবিন্দের তোরা দোহাই। যাবি কি না যাবি ওরে বল সই, যাবি কি না যাবি ওরে বল সই। মোহন মুরলী কুঞ্জে বাজে ওই, মোহন মুরলী কুঞ্জে বাজে ওই, মোহন মুরলী কুঞ্জে, মোহন মুরলী কুঞ্জ, মোহন মুরলী কুঞ্জ বাজে ওই। যেখানে আমার গোবিন্দের বাঁশি বাজে, যেখানে রাধা রাধা ধ্বনি হয়, আর ঘরে বসে থাকা যাবে না। এইবার আমি আমার গোবিন্দের কাছে যাব। এইবার শুরু হবে অভিসার অনুরাগ। রাধারানী গোবিন্দের বাঁশি শুনেই অমনি উতলা হয়ে, পাগলিনী হয়ে ঘরের বাইরে পা দিয়েছে। এই নে, যেই যাবে বলে পা দিয়েছে, অমনি পিছন থেকে এসে ললিতা হাত টেনে ধরেছে। দাঁড়া, এই এত তাড়াহুড়ো করার কি আছে? আরে তোরাও, তুইও যাবি, আমরাও যাব, এত তাড়াহুড়ো করিস না। বংশীরব পশিল কানে, রাধার চিতে না ধই রজমানে। বংশীরব পশিল কানে, চিতে না ধই রজমানে। অমনি উঠিলা রসবতী রে। এই, 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 তোরা কে যাবি আমার সঙ্গে, ওই বিপিন বিহার রঙ্গে? কে যাবি আমার সঙ্গে বিপিন বিহার রঙ্গে? কে যাবি আমার সঙ্গে বিপিন বিহার রঙ্গে? ওরে ভেটিবারে বকুলের পতি। ললিতা বলে ওগো রাধে, তোমায় সাজাইব মন সাধে, একলা যাইবা কেন ধনী? আরে আমরা তোমার সঙ্গে যাব, আর সখীগণের সঙ্গে লব। আমরা তোমার সঙ্গে যাব, সখীজনের সঙ্গে লব। ওরে যেতে হবে তাহা মোরা জানি, যেতে হবে তাহা মোরা জানি, যেতে হবে। হবে তাহা মোরা জানি রে, যেতে হবে তাহা মোরা জানি। ললিতা বলছে শোনো রাধে, গোবিন্দের কাছে দেখতে যাবি, দর্শন করতে যাবি, এ তো ভালো কথা, কিন্তু তুই তো রাধারানী, নায়িকার শিরোমণি, বিশ্বভানু নন্দিনী, প্রেমকান্তা চূড়ামণি, কৃষ্ণ প্রেমে প্রদায়িনী, মহাভাব স্বরূপিনী, অষ্টকবির শিরোমণি। বলে বাবা এতগুলো বলছিস, দম ফেল একটু, এতগুলো বলার কি আছে? বলে বলছি এই কারণেই, তুই নায়িকার শিরোমণি হয়ে সাধারণ বেশে যদি নায়কের কাছে যাস, নায়ক তো আর তোকে কিছু বলবে না, বলবে আমাদের, বলবে আটটা সখী থাকতে কোনো সাজা নেই, গোজা নেই। রাধারানী পাগলিনীর মতো চলে এসছে। ও মায়েরা, নায়িকা সবসময় চায় নায়কের কাছে যখনই যাব একটু সেজে গুজে যাব। তাই রাধারানীকে সাজানোর কথা বলছে ললিতা বিশাখা। তখন রাধারানী বলছে দেখ, মেয়েদের সাজ মানে সাংঘাতিক ব্যাপার।
সময় চলে যাবে ঘন্টার পর ঘন্টা, তবু সাজ শেষ হবে না। কি গো মায়েরা, তাই না? তোমাদের সাজ বাবা সাংঘাতিক ব্যাপার, সাংঘাতিক। আমিও জানি আয়নার সামনে দাঁড়ালে হয়, এত সাজবে এত সাজবে এত সাজবে, আয়না পর্যন্ত বিরক্ত হয়ে গিয়ে সরে যা সব। এই হচ্ছে মায়েদের সাজ। তাই ললিতা বিশাখা বলছে তোকে সাজাবো বটে, তবে অল্পের মধ্যে ভালো করে সাজাবো। কেমন করে সাজাচ্ছেন? রাইকে সাজাইছে ভালে লবঙ্গ মালতির মালে, রাইকে সাজাইছে ভালে লবঙ্গ মালতি মাল, চন্দনের বিন্দু দিলা ভালে গো, চন্দনের বিন্দু দিলা ভালে, চন্দনের বিন্দু দিলা ভালে গো, চন্দনের বিন্দু দিলা ভালে। ও মায়েরা তোমরা শুনে নাও, এসব প্রেমের লীলা, মধুর রসের লীলা তোমাদের জানা উচিত। রাধারানী গোবিন্দের কাছে সেজে গুজে যাচ্ছেন, অল্পের মধ্যে ভালো সাজ। কোনো কোনো মেয়ে মনে করে যে আমি অতিরিক্ত সাজলে বোধহয় আমাকে সুন্দর দেখায়, এটা ভুল ধারণা। এক একটা মেয়ে এত সাজে এত সাজে এত সাজে, দূর থেকে ঠিক তাকে পেতনির মতো লাগে, একবার যেন একেবারে ডাইনি। অতিরিক্ত সাজলেই তোমাকে সুন্দর দেখাবে এমন কোনো কথাই নেই। অল্পের মধ্যে ভালো করে সাজ। তাই অল্পের মধ্যে ভালো সাজ কি? রাধারানীর গলায় একটা মালতী ফুলের মালা পরিয়ে দিয়েছে সখীরা, মালতী ফুলের মালা, আর কপালে দিল একটা চন্দনের ফোঁটা। যেহেতু কৃষ্ণ ভক্ত, চন্দনের ফোঁটা তো থাকতেই হবে। আবার শুধু চন্দনের ফোঁটাও দিলে হবে না, রাধারানী যেহেতু একটা কুলবধূ রমণী, তার কপালে একটা সিঁদুরের ফোঁটা থাকা বাঞ্ছনীয়। কি মায়েরা, যারা বিবাহিতা রমণী তাদের কপালে তো সিঁদুরের ফোঁটা থাকবে। তাহলে রাধারানীর কপালে কি কি এলো? চন্দনের ফোঁটাও এলো, আবার সিঁদুরের ফোঁটাও এলো। তাই দেখে মনে হচ্ছে উপরে সিন্দুর বিন্দু, রবি কোলে যেন ইন্দু, উপরে সিন্দুর বিন্দু, রবি কোলে যেন ইন্দু, হেরি সবে নিমিখতে জিল। রাধারানীর কপালের সিঁদুরটা দেখে মনে হচ্ছে যেন সূর্য চকচক করছে লাল, আবার চন্দনের ফোঁটা দেখে মনে হচ্ছে যেন চাঁদের বিন্দু। তাই রাধারানীর কপালে চাঁদ আর সূর্য একসঙ্গে উদয় হয়েছে। পদকর্তা আখর দিচ্ছেন, রাধারানীর কপাল আজ কি হয়েছে জানো? যোগে লেগেছে রে, যোগে লেগেছে রে, আজ যোগে লেগেছে রে, যোগে লেগেছে রে, ওই রাই কপালে পুষ্পবন্তের যোগে লেগেছে রে, 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 ওই রাই কপালে ওই শোভারে বলি হারি যাই, রাই কপালে পুষ্পবন্তের শোভার বলি হারি যাই, রাই কপালে পুষ্পবন্তের সবার বলি হারি যায়, রাই কপালে পুষ্পবন্তের সবার বলি হারি যায়, রাই কপালে সবার বলি হারি যায়, রাই কপালে যোগে লেগেছে রে, হেরি সবে নিমিখতে জিল, হেরি সবে নিমিখতে জিল রে, হেরি সবে নিমিখতে জিল। ব্যাস, সাজানো হয়ে গেছে, সাজানো হয়ে গেছে। গলায় একটা মালা, সিঁদুরের ফোঁটা আর চন্দনের ফোঁটা। যা তুই তোর বধূর কাছে যা। রাধারানী বলে কম সাজাবি বলে এত কম? গায়ে দু একটা গয়না থাকবে না? ললিতা বিশাখা বলছি তা তুই তো বললি কম সাজবি, আবার সাজতে যখন বসেছিস তখন বেশি বেশি সাজবি। বেশি আমরা সাজাতে পারবো না রাধে, গয়নার বাক্স তোকে দিয়ে দিলাম, কি করবি কর। ও মায়েরা, গয়নার বাক্স সিনেমা দেখেছো? গয়নার বাক্স আগেকার দিনের বুড়িদের কাছে, এখানে যারা বুড়ি আছে কয়েকটা বুড়ি বোধহয় আছে, আগেকার দিনের বুড়িদের কাছে বাপের বাড়ি থেকে দেওয়া গয়নাগুলো বাক্স করে তারা রেখে দিত। হ্যাঁ, আর মরে যাওয়ার আগে নাত বউ, নিজের বউ, ছোট ছেলের বউ, মেজর ছেলের বউ দু একটা করে গয়না দিয়ে দিয়ে সে চলে যেত। রাধারানী হচ্ছে রাজনন্দিনী, বৃষভানু রাজা তার বাবা, তার গায়ের মাপের সোনার গয়না রোজ দান করেন লোকেদের। ওই জন্য তার কাছে একটা বড় গয়নার বাক্স আছে,
সেই গয়নার বাক্সটা খুলে রাধারানী দেখছেন যে কোনটা পড়লে গোবিন্দের ভালো লাগবে, কোন গয়নাটা আমি আজ পড়তে পারি। রাই ধ্বনি ভূষণ পরে যাতে মনোহরের মনোহরে, রাই ধ্বনি ভূষণ পরে মনোহরে মনোহরে। ও মায়েরা, গলায় একটা হার পড়ছে, কানে একটা দুল পড়ছে, কোন গয়না পড়লে গোবিন্দের মন হরণ করতে পারবে রাধারানী, সেই সব বেছে বেছে গয়নাগুলো পড়ছে। হ্যাঁ, রাই ধ্বনি ভূষণ পরে যাতে মনোহরের মনোহরে, রাই ধ্বনি ভূষণ পরে যাতে মনোহরে মনোহরে। ধৈর্য ধরিবা কিবা আনে গো, গোবিন্দ দাসেতে কয় তুলনা নাহি কহায়। গোবিন্দ দাসেতে কয় তুলনা নাহি তো। আকাশের চাঁদ যেন নামিয়াছে ভূমি, এমন গয়না পরেছে, এমন সাজ সেজেছে, রাধারানীকে দেখে মনে চাহ গো যেন চাঁদের মালা চলেছে, চাঁদের মালা চলেছে, এই যে চাঁদের মালা চলেছে, মালা চলেছে। এ তো বৃষভানুবালা নয়, চাঁদের মালা চলেছে, বিশ্বভানুবালা নয় চাঁদের মালা চলেছে, বৃষভানুবালা নয়, চাঁদের মালা চলেছে, বিশ্বভানুবালা নয় চাঁদের মালা চলেছে। ও তার হাতে চাঁদ পায়ে চাঁদ, চাঁদের মালা চলেছে, হাতে চাঁদ পায়ে চাঁদ চাঁদের মালা চলেছে, হাতে চাঁদ, আরে কপালে চন্দন চাঁদ, হাতে চাঁদ পায়ে চাঁদ, কপালে চন্দন চাঁদ, হাতে চাঁদ পায়ে চাঁদ, কপালে চন্দন চাঁদ, হাতে চাঁদ পায়ে চাঁদ, কপালে চন্দন চাঁদ, হাতে চাঁদ পায়ে কপালে চন্দন চাঁদ। চাঁদের মালা চলেছে, চাঁদ যেন নামিয়াছে ভূমে গো, চাঁদ যেন নামিয়াছে ভূমে। তাহলে তিনখানা পদ আপনাদেরকে শোনালাম বাবা, দুটোই আপনাদের বর্ধমান জেলার, হ্যাঁ, আর একটা বীরভূম জেলা। রূপানুরাগের পদ বর্ধমান জেলার, আক্ষেপ অনুরাগের পদ বীরভূম জেলা, অভিসার অনুরাগের পদ আবার বর্ধমান জেলা, কেননা গোবিন্দ দাস গোবিন্দ কবিরাজ শ্রীখণ্ডের মানুষ। হ্যাঁ, এইবার রাধারানী আনন্দ করে সখীদের সঙ্গে দেখতে যাচ্ছে। এই চল 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 চল। ও মায়েরা, ঘরের বউ বলে কথা, ঘরের বউদের মাথায় কি থাকবে? হ্যাঁ, তোমাদের আছে? আছে তো নেই? এখনকার দিনে মেয়েরা ঘোমটা দেয়? আচ্ছা, আমি কিন্তু কুসংস্কারাচ্ছন্ন নই। ঘোমটা মাথায় দিলেই যে তুমি একবার পতিব্রতা হয়ে গেলে, এরকম কোনো কারণ নেই। কিন্তু এটা আমাদের সংস্কার যে বিবাহিতা রমণীরা মাথায় ঘোমটা দিয়ে তাদের লজ্জা নিবারণ করে চলবে। দিলে তোমরা দেবে, না দিলে না দেবে, কার কি এসে যায়। কিন্তু রাধারানী বলেনি, রাধারানী কৃষ্ণ প্রিয়তমা, রাধারানী কৃষ্ণের প্রেয়সী, কিন্তু যেহেতু সে একটা কুলের বউ, ওই জন্য মাথায় তার ঘোমটা অবশ্যই থাকবে। এই বলে রাধারানী আমার চলেছে। এইবার রাধারানী কেমন করে কৃষ্ণের কাছে যাচ্ছেন তার গান, তার গান। চলিল রে, উলুধ্বনি দেবেন মায়েরা। চলিল রে আমাদের রাই কমলিনী রে, ধনী চলিল শ্যাম দর্শনে। ধনী ধনী চলিল রে, হরি চলিল রে আমাদের রাই কমলিনী রে, চলিল শ্যাম দর্শনে। আহা, তার আকুল চিত্ত নয়নে নৃত্য, আকুল চিত্ত নয়নে নৃত্য, ধনির আকুল চিত্ত নয়নে নৃত্য, আকুল চিত্ত নয়নে নৃত্য, খঞ্জনি জিনিয়া রে।
মায়েরা ভাল লাগছে? ভালো লাগছে? আমাকে দেখতে ভালো লাগছে? মায়েরা বলছে বাবা ভালো তো লাগছে, কিন্তু এটা বর্ধমান জেলা, কত কীর্তনিয়া গান করে, এরকম শুকনো রাধারানী তো কোনোদিন দেখেইনি। প্রেমে যখন পড়বে শুকনোই হবে। যদি প্রেমে পড়ে খুব মোটা সোটা হয়ে যাচ্ছ, তাহলে প্রেম হয়নি, ঠিক ভেজাল হয়েছে। প্রেমে ভেজাল আছে, আর ভেজাল খেলে মোটা হয়। এই যে তেল খাচ্ছ, ভেজাল খাচ্ছ, সব মোটা হয়ে যাচ্ছ। ভেজাল খেলে মোটা হয়, আর সঠিক জায়গায় পড়লে সঠিক সঠিক একদম স্টেট সঠিক থাকে। দেখুন রাধারানী, আমি এগুলো সব মজার কথা বলছি তোমাদেরকে, কিন্তু আসল কথা কি, রাধারানী এমনভাবে যাচ্ছেন যেন খঞ্জন পাখি দর্শনে যাচ্ছে। চাতক পাখি যেমন বৃষ্টির জল ছাড়া কিছু জানে না, বৃষ্টির জল পান করার জন্য তারা আকাশের দিকে চেয়ে থাকে, তেমনি রাধারানী হচ্ছে চাতক পাখির মতো, কৃষ্ণ প্রেম ছাড়া সে কিছু জানে না, চলেছে কৃষ্ণ মেঘের পানে। ধ্বনি আকুল চিত্ত নয়নে নৃত্য, আকুল চিত্ত নয়নে নৃত্য, আকুল চিত্ত নয়নে, আকুল চিত্ত নয়নে নৃত্য, খঞ্জনি ধনের হৃদি উলসিত ঘন গরজিত, হৃদি উল্লসিত ঘন গরজিত, হৃদি উলসিত ঘন গরজ, হৃদি উল্লসিত ঘন গরজিত, ভায়ে তৃষিত চাতকিরে দর্শনে। আহা আপনি কহে বধুর কথা, আপনি কহে বধুর কথা, আপনি কহে বধুর কথা, আপনি কহে বধুর কথা। এগুলো পুরো প্রেমের কথা। এখানে যারা গান, হ্যাঁ এখানে যারা গান শুনছো, প্রেম কারা কারা করছো হাত তোলো। কেউ তুলবে না, জানে ধরা পড়বো। আচ্ছা, প্রেমের একটা বৈশিষ্ট্য আছে, যখন দেখবেন কেউ কারোর প্রেমে পড়ে, তখন দেখবেন সে মাঝে মাঝে নিজের সঙ্গে নিজে কথা বলে, যেন মনে হচ্ছে তার বধূর সঙ্গে কথা বলছে। এরকম প্রেমের পাল্লায় পড়েন তো মাঝে মাঝে? বলেছি এইটা নিজের মতো করে নিজের কথা বলতে থাকে। সে মনে করে যে আমার কাছে মতো বধূ আছে, নিজের সঙ্গে তখন সে নিজে কথা বলে। রাধারানীও যখন যাচ্ছে তখন নিজের সঙ্গে নিজের কথা বলতে আছে, আজই যাচ্ছি তো বুঝিয়ে দেবো, আমার সঙ্গে এরকম ছলনা করো, এরকম করে নিজে নিজের মধ্যে কথা বলছে। আপনি কহে বধুর কথা, আপনি কহে বধুর কথা, আপনি ঢুলায় বদন খানি, আপনি কহে বধুর কথা, আপনি ঢুলায় বদন খানি, আহার মরি কি রূপ মাধুরী, আহা মরি মরি কি রূপ মাধুরী, আহা মরি মরি কি রূপ মাধুরী, মরি মরি কি রূপ আহা মাধুরী, কানু মন হারি যাই রে দর্শনে। ও ধ্বনি চলিল রে আমাদের রানী কমলিনী রে, চলিল দর্শনে, দর্শনে দর্শনে। আবেশে সখীর অঙ্গে অঙ্গ ধরাইয়া, আবেশে সখীর অঙ্গে অঙ্গ হেলাইয়া, বৃন্দাবনে প্রবেশিল জয় জয় দিয়া। হরি বল হরি বল। ছিল জয় জয় দিয়া, বৃন্দাবনে প্রবেশিল জয় জয় দিয়া, বৃন্দাবনে যাইয়া রায় ইতি উতি চাই, বৃন্দাবনে যাইয়ারা ইতি উতি চাই গো, বৃন্দাবনে যাইয়ারা ইতি উতি চাই গো,
বলে নাগর আমার কোথায় আছে, নাগরে আমার কোথায় আছে, ওই অধরে মুরলি ধরে নাগর আমার কোথায় আছে, অধরে মুরলি ধরে নাগরে আমার কোথায় আছে, ওই অধরে মুরলি ধরে রাধে 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 বলে, অধরে মুরলি ধরে রাধে 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 বলে, অধরে মুরলি ধরে রাধে 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 বলে, অধরে মুরলি ধরে নাগরে আমার কোথায় আছে, নাগরে আমার কোথায় আছে। বৃন্দাবনে তাকিয়ে তাকিয়ে গিয়ে দেখছে আমার বধূ কোথায়, বধূ কই, বধূ কই। বৃন্দাবনে যাইয়া রায় ইতি উতি চায়, দেখলো গোবিন্দ আমার কোথায় দাঁড়িয়ে, মাধবীলতার আরে দেখে শ্যামরায় গো, মাধবীলতার আরে দেখে শ্যামরায়, মাধবীলতার আরে দেখে শ্যামরায় গো, মাধবীলতার আরে দেখে শ্যামরায়। ওই তো নাগর আমার দাঁড়ায়ে আছে, নাগর আমার দাঁড়ায়ে আছে, নাগর আমার দাঁড়ায়ে আছে, নাগর আমার দাঁড়ায়ে আছে, ওই অধরে মুরলি ধরে নাগর আমার দাঁড়ায়ে আছে, অধরে মুরলি ধরে নাগরে আমার দাঁড়ায়ে আছে। এসো এসো ভালো হলো বিনোদিনী রাধা, এসো এসো ভালো হলো বিনোদিনী রাধা, দর্শনে দূরে গেল মনসিজ বাধা, দর্শনে দূরে গেল মনসির বাধা। তুমি আমার মন্ত্র তন্ত্র, তুমি হরি নাম গো, তুমি আমার তন্ত্র তুমি হরি নাম, তুমি মোর জপ তপ, তুমি মোর ধ্যান, তুমি মোর জপ তপ, তুমি মোর ধ্যান। ও রাধে তুমি বিনা জানি না রাধে, তুমি বিনা জানি না রাধে, আমি তোমার তরে ধেনু চড়াই, তুমি বিনা জানি না রাধে, তোমার পরে ধেনু চড়াই, তুমি বিনা জানি না রাধে, আমি তোমার তরে ধেনু চড়াই রাজার নন্দন হয়ে, তোমার পরে ধেনু চড়াই রাজার নন্দন হয়ে, তোমার পরে রাজার নন্দন হয়ে, তুমি বিনা জানি না রাধে, তুমি বিনা জানি না রাধে, ভাঙিয়া চূড়ার ফুল হাতে করে নিল, ভাঙিয়া চূড়ার ফুল ফুল হাতে করে নিল, মম প্রেমময়ী বলে রাই চরণে। ও মায়েরা, এসব গান তোমাদের গান। রাধারানীর কোনটা ধরেছিল কৃষ্ণ? হ্যাঁ, চরণ। জোরে জোরে বলছে, ওটা বাড়িতে গিয়ে অ্যাপ্লাই করবে। ওই জন্য মেয়েদের এই রাধাকৃষ্ণের প্রেমলীলা শোনাতে নাই, এরা আজকে শুনে যাবে, কালকে সকালে অ্যাপ্লাই করবে। সকালবেলায় গিয়ে কেউ স্বামীর কাছে গিয়ে পতির কাছে গিয়ে বলে, এই দে ধরো, ওটা কি? বলে কি কি পাড়ি দিচ্ছ কেন? বলে কেন, কিছু যদি ধরতে পারো তোমার ধরতে কি হয়েছে? ও মায়েরা, তুমি রাধা কৃষ্ণের সঙ্গে নিজের তুলনা করছো? তারা শ্রেষ্ঠ প্রেম করেছেন, আর আমরা তো জগতের স্বার্থ প্রেম করি। দেখবেন সাধারণ নায়ক নায়িকার প্রেম, একটু ঝগড়া হলো, একটু কিছু হলো, ব্যাস সঙ্গে সঙ্গে ছাড়াছাড়ি, ব্রেকআপ। কিন্তু রাধা গোবিন্দ, কৃষ্ণ রাধারানীকে ছেড়ে কত বছরের জন্য চলে গেছিলেন? 100 বছর। কিন্তু একটা মুহূর্তের জন্য রাধারানী কৃষ্ণকে কি ভুলতে পেরেছিল? আর কৃষ্ণ একটা মুহূর্তের জন্য কি রাধারানীকে ভুলতে পেরেছিল? যে প্রেম, যে টান অনন্ত চিরকাল ধরে চিরকাল বর্তমান রয়ে যায়, সেই প্রেম হচ্ছে শুদ্ধ প্রেম। আর যে প্রেমের মধ্যে শুধুমাত্র জাগতিক কামনা বাসনা জর্জরিত হয়ে আছে, সে প্রেম ঠুনকো প্রেম, টোকা দিলেই ভেঙে যাবে, তাসের ঘরের মতো। তাই রাধা গোবিন্দের প্রেমের সঙ্গে অন্য কোনো প্রেমের তুলনা করবেন না। রাধা কৃষ্ণ, কৃষ্ণ বিশেষ করে যা করে গেছে সব শ্রেষ্ঠ করে গেছে। প্রেম করেছেন তো শ্রেষ্ঠ প্রেম করেছেন, রাজনীতি করেছেন তো শ্রেষ্ঠ রাজনীতি করেছেন, পড়াশোনা করেছেন তো শ্রেষ্ঠ পড়াশোনা করেছেন।
লীলা করেছেন তো শ্রেষ্ঠ লীলা করেছেন, তাই তার সঙ্গে কোনো তুলনা হয় না। তাই নিজের মাথার চূড়ার মধ্যে যেটা সব থেকে ভালো ফুল, মম প্রেমময়ী বলে রাই চরণে দিল, মম প্রেমময়ী বলে রাই চরণে দিল, নিজ পিতবাস দিয়া চরণ ধুলা ঝাড়ে, নিজ পিতবাস দিয়া চরণ ধুলা ঝাড়ে, ললিতা মুচকি হাসে কুন্দলতার আড়ে, ললিতা মুচকি হাসে কুন্দলতার আড়ে, শ্যামের বামে দাঁড়াইল রসের মঞ্জরি, 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 জ্ঞান দাস মাগে রাঙা চরণ মাধুরী, জ্ঞান দাস মাগে রাঙা চরণ মাধুরী। আজ জ্ঞানদাসের পর জ্ঞানদাস দেখছেন বৃন্দাবনে রাধা কৃষ্ণের যুগল হলো, রাধা কৃষ্ণের ওই মাধবীলতার কুঞ্জে রাধা কৃষ্ণের যুগল হলো, মাধবীলতার কুঞ্জে রাধা কৃষ্ণের যুগল হলো, ওই মাধবীলতার কুঞ্জে হরি 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 বলো হলো, হরি 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 বলো, হরি হরি বল, রাধা কৃষ্ণের যুগল হলো, রাধা কৃষ্ণের যুগল হলো। যেই রাধা গোবিন্দ যুগলে দাঁড়িয়েছেন অমনি সখীরা ঘিরে ঘিরে নৃত্য শুরু করলেন। রাধে গোবিন্দের বাম দিকে যখন দাঁড়িয়েছিস একবার যুগলে দাঁড়া, তোকে ঘিরে ঘিরে আমরা নৃত্য করি। রাধা গোবিন্দ যুগলে দাঁড়ালেন আর সঙ্গে সঙ্গে সখীরা ঘিরে ঘিরে নৃত্য শুরু করলেন। বৃন্দাবনে রাধা গোবিন্দের অনুরাগের মাধুরী মিলন আজ সম্পূর্ণ হলো। অচ্যুতম কেশবম কৃষ্ণ দামোদরম, অচ্যুতম কেশবম কৃষ্ণ দামোদরম, রাম নারায়ণম জানকী বল্লভম, রাম নারায়ণম জানকী বল্লভ, राम नारायणं जानकी वल्लभं, राम नारायणं जानकी वल्लभ। कौन कहते हैं भगवान आते नहीं, 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 तुम मीरा के जैसे बुलाते 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 नहीं। अच्युतम केशवम कृष्ण दामोदरम, अच्युतम केशवम कृष्ण दामोदरम, राम नारायणम जानकी वल्लभम, राम नारायण जानकी वल्लभ। कौन कहते हैं भगवान खाते नहीं, कौन कहते हैं भगवान खाते नहीं, कौन कहते हैं भगवान खाते नहीं, कौन कहते भगवान खाते नहीं, बेर शबरी के जैसे खिलाते 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 नहीं। अच्युतम केशवम कृष्ण दामोदरम, अच्युतम केशवम कृष्ण दामोदरम, राम नारायणम जानकी वल्लभम, राम नारायणम जानकी वल्लभ। कौन कहते हैं भगवान नाचते नहीं, कौन कहते हैं भगवान नाचते नहीं, कौन कहते हैं भगवान नाचते नहीं, कौन कहते हैं भगवान नाचते नहीं। गोपियों की तरह तुम नचाते नहीं, गोपियों की तरह तुम नाचते नहीं, हाँ गोपियों की तरह तुम नचाते नहीं, गोपियों